আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ইজি বায়োলজি বইটি কেনার জন্য। আমি জানতে তাবাসসুম তোমাদের জন্য এমসিকিউ সাজেশনের ক্লাস নিয়ে আবার চলে আসলাম। তোমাদের জন্য আজকে আমরা অধ্যায় 13 যে টাইপ 4 এর যত এমসিকিউ আছে, যেমন হচ্ছে একটা বাস্তুতন্ত্রের শক্তি বা পুষ্টি প্রবাহ কেমন হবে, সেটা নিয়ে আজকে আলোচনা করবো। আশা করি আজকে ক্লাসে পরে কারো কোনো প্রবলেম থাকবে না, এবং অবশ্যই কোনো এমসিকিউতে প্রবলেম হলে কিউআর কোড স্ক্যান করবো এবং আমি হাজির হয়ে যাব। তো চলো আজকে আমরা এমসিকিউগুলো সলভ করি এবং দেখি কিভাবে আমরা এমসিকিউগুলোকে খুব সহজে অ্যান্সার করতে পারবো। প্রথম প্রশ্নটা দেখো, কোনটিতে শক্তির অপচয় কম হয়? শক্তির অপচয় বলতে বোঝানো হচ্ছে যে একটা জীব থেকে যখন আরেকটা জীবের মধ্যে শক্তিটা যাবে, সেই শক্তির পরিমাণটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। খাদ্যের মধ্যে সম্পর্ক কি? আমরা যে খাবারটাকে খাচ্ছি সেই খাবার থেকে আমরা কি পরিমাণ শক্তি গ্রহণ করছি সেইটা নির্ভর করবে খাদ্য শিকলটা কত লম্বা হবে না ছোট হবে। অর্থাৎ যদি খাদ্য শিকল অনেক লম্বা হয়, সেই ক্ষেত্রে প্রথম যে উৎপাদক থাকে তার মধ্যে যে পরিমাণ শক্তি থাকে, সর্বশেষ স্তরের যে খাদক থাকে তার মধ্যে সেই পরিমাণ শক্তি পাওয়া যাবে না। খুবই 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 হচ্ছে গিয়ে কম শক্তি পাওয়া যাবে। কেন? কারণ হচ্ছে গিয়ে শক্তি যখন একটা খাদক থেকে আরেকটা খাদকের দেহে যাবে তখন অবশ্যই তার মধ্যে শক্তিটার অপচয় হয়, শক্তিটা কমে যায়। আচ্ছা, তাহলে এখন আমরা একটু দেখি কোনটিতে শক্তির অপচয় কম হয়। তাহলে আমরা এখন খুঁজবো কোনটাতে শক্তির অপচয় কম হয়। প্রত্যেকটা খাদ্য শিকলে শক্তির অপচয় হবে, কিন্তু কোনটাতে কম হবে সেটা আমরা এখন বের করব। সবুজ উদ্ভিদ, ফড়িং, ব্যাঙ, সাপ নাকি বাজ পাখি? তারপরে দেখো শৈবাল, ছোট মাছ, বাজ পাখি। শৈবাল, ছোট মাছ, মাছরাঙা, সবুজ উদ্ভিদ, শামুক। তার মানে এখন আমরা বুঝতে পারছি যে এদের মধ্যে শক্তির অপচয় কম কার হবে? যার খাদ্য শিকলটা সবচাইতে ছোট হবে তারই শক্তির অপচয় কম হবে। মানে শক্তির অপচয় হবে, শক্তিটা দেখা যাচ্ছে যে পরের যে খাদক থাকবে তার দেহে আর সঞ্চারিত হচ্ছে না। খেয়াল করো, এই প্রথমটা যেটা সবচেয়ে লম্বা খাদ্য শিকল, তার মানে কি সবুজ উদ্ভিদে যে পরিমাণ শক্তি আছে বাজ পাখিতে আমরা সে পরিমাণ শক্তি পাবো না, অনেক শক্তি এখানে কমে যাবে। আর বাকি তিনটা দেখো, এই তিনটা কিন্তু ছোট। এই তিনটা ছোটোর মধ্যে আবার হচ্ছে 4 নাম্বারটা সবচাইতে ছোট। কেন? কারণ সবুজ উদ্ভিদকে শুধুমাত্র শামুক ভক্ষণ করছে, শামুককে আর কেউ ভক্ষণ করছে না। তার মানে এখানে শামুকের মধ্যে যে পরিমাণে সবুজ উদ্ভিদের মধ্যে যে পরিমাণ শক্তি আছে সেটা শামুকের মধ্যে যখন যাবে তখন কিছু পরিমাণ শক্তি খরচ হবে, অপচয় হবে। কিন্তু দেখা যাবে যে শামুকের মধ্যে যে পরিমাণ শক্তি গেছে বাজ পাখির মধ্যে কিন্তু যখন এই খাদ্য শিকড় লম্বা হয়ে যাবে তার থেকে অনেক কম 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 শক্তি যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রশ্নটা খেয়াল করো, নিচের কোন খাদ্য শৃঙ্খলে শক্তির অপচয় তুলনামূলকভাবে বেশি? একটা জিনিস খেয়াল রাখবা, যত লম্বা শিকল শক্তির অপচয় তত বেশি, যত ছোট শিকল শক্তির অপচয় তত কম। খেয়াল করো, মানুষ, মশা, ডেঙ্গু ভাইরাস নাকি শৈবাল, ছোট মাছ, বাজ পাখি নাকি শৈবাল, ছোট মাছ, বড় মাছ, বাজ পাখি? তারপরে দেখো শৈবাল, জুপ্লাঙ্কটন, ছোট মাছ, বড় মাছ, বাজ পাখি। তাহলে আমরা বুঝতে পারছি এইগুলোর মধ্যে সবচেয়ে বড় শিকল কোনটা? লাস্টেরটা। তাহলে এই যেহেতু এটা সবচেয়ে বড় শিকল, তার মানে এখানে শক্তির অপচয় সবচেয়ে বেশি হবে। অর্থাৎ শৈবাল থেকে জুপ্লাঙ্কটন থেকে ছোট মাছ, ছোট মাছ থেকে বড় মাছ, বড় মাছ থেকে বাজ পাখি, এদের মধ্যে শক্তির অপচয় অন্য তিনটা খাদ্য শৃঙ্খলের থেকে সবচেয়ে বেশি হবে। তারপরে প্রশ্ন দেখো 38 নম্বর প্রশ্ন, নিচের কোনটিতে শক্তির পরিমাণ সবচেয়ে বেশি থাকবে? ধান গাছ, খরগোশ, শিয়াল নাকি ছত্রাক? অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গিয়ে ক, মানে ধান গাছ। ধান গাছে কেন শক্তির পরিমাণ সবচেয়ে বেশি হবে? কারণ খেয়াল করো, ধান গাছ হচ্ছে একটা উৎপাদক মানে যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তাহলে ওর যেহেতু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, অর্থাৎ এর মধ্যে শক্তি সবচেয়ে বেশি থাকবে। খরগোশ একটা তৃণভোজী উদ্ভিদ, প্রথম স্তরের খাদক, সেটা কিন্তু তার শক্তির পরিমাণ উৎপাদক থেকে কম হবে। আবার শিয়াল, এটার শক্তির পরিমাণ কিন্তু ওই ধান গাছ থেকে কম হবে। ছত্রাকের ক্ষেত্রেও সেম, ছত্রাক একটা বিয়োজক, তার মানে শক্তির পরিমাণ বেশি হবে কোনটাতে? ধান গাছে, অর্থাৎ উৎপাদকের শক্তির পরিমাণ সবচেয়ে বেশি হবে। তারপরে প্রশ্ন দেখো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। এখানে দেখো সূর্য উৎপাদক, পুষ্টি ভাণ্ডার, তারপর হচ্ছে তৃণভোজী, মাংসাশী, শ্বসনের শক্তি, ক্ষয়, বিয়োজক। আচ্ছা, এখন দেখো সকল শক্তি পুনরায় কোথায় ফিরে আসে? সূর্যে, বিয়োজকে, উৎপাদক নাকি পুষ্টি ভাণ্ডারে? সকল যে শক্তি সেগুলো কোথায় ফেরত আসবে? পুষ্টি ভাণ্ডারে ফেরত আসবে। সেই পুষ্টি ভাণ্ডার কে কাজে লাগায়? উৎপাদক কাজে লাগায়, মানে গাছপালা কাজে লাগায়। এবং গাছপালা কাজে লাগিয়ে কি করে? সালোক সংশ্লেষণ সম্পন্ন করে, তারপর খাদ্য তৈরি করে। এই খাদ্যটা কে গ্রহণ করে? তৃণভোজী প্রাণীরা গ্রহণ করে, যেমন গরু, ছাগল, তারপরে হচ্ছে গিয়ে হরিণ, এরা গ্রহণ করবে। তারপরে এদেরকে কারা গ্রহণ করে? মাংসাশী প্রাণী যারা আছে, অর্থাৎ যারা এই সকল প্রাণীদের খাবে, তৃণভোজী প্রাণীদের খাবে, তারা হচ্ছে কি মাংসাশী প্রাণী। এরপরে এই যে যখন উৎপাদক থেকে তৃণভোজীতে যাবে তখন কিন্তু শ্বসনের ক্ষেত্রে শক্তি ক্ষয় হয়। শ্বসনটা কি? যখন আমরা খাবারটা খাই, আমরা যখন শ্বাস নিই তখন অক্সিজেনটা কি করে? ওই খাবারটাকে ভাঙতে সাহায্য করে, খাবারটাকে জারিত করে শক্তি উৎপাদন করে। এই শক্তি যখন তৈরি হবে তখন কিন্তু অবশ্যই ক্ষয় হয়ে যায়। তারপর মাংসাশী প্রাণীর ক্ষেত্রেও সেম,
শ্বসনের শক্তি ক্ষয় হবে। তারপরে দেখা যায় যে বিয়োজক, মাটির ভিতরে যে বিয়োজকগুলো থাকে, ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলো এই শক্তিটাকে সংগ্রহ করবে। এই শক্তিটা এই যে তৃণভোজী প্রাণী বল, মাংসী প্রাণী বল, উদ্ভিদ বল, এগুলো মাটির সাথে পচাতে সাহায্য করে। ঠিক আছে, তো এই যখন পচাতে সাহায্য করছে তার মানে কি, এই যে উদ্ভিদ বা জীবের যে দেহ, সেগুলো মাটির সাথে যখন পচাবে তখন তার মধ্যে পুষ্টিটা চলে আসবে এবং মাটিতে পুষ্টি ভাণ্ডার পাওয়া যাবে। এবং এইখানে এই পুষ্টি সমৃদ্ধ মাটিতে বা হিউমাস সমৃদ্ধ মাটিতে উৎপাদক বা সবুজ উদ্ভিদ সবচেয়ে বেশি জন্মাবে। তাহলে আমাদের অ্যান্সার কি, সকল শক্তি কোথায় পুনরায় ফিরে আসে? অবশ্যই পুষ্টি ভাণ্ডারে ফেরত আসে। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, পুষ্টি প্রবাহে প্রথম স্তরের খাদক কোনটা? পুষ্টি প্রবাহে প্রথম স্তরের খাদক হচ্ছে অবশ্যই তৃণভোজী। কেন তৃণভোজী? কারণ হচ্ছে সে উৎপাদককে ভক্ষণ করে, যে উৎপাদককে ভক্ষণ করবে সে প্রথম স্তরের খাদক। এই জন্য অ্যান্সার আমাদের 2। তারপরে প্রশ্নটা দেখো, ফাইটোপ্ল্যাঙ্কটন, ছোট মাছ, বড় মাছ, বাজ পাখি, মশার শুটকি, তারপর জুপ্ল্যাঙ্কটন। এখানে চিত্র এক্সে কতটি খাদ্য শৃঙ্খল আছে? 4, 5, 6, 7। এখান থেকে ভালো করে খেয়াল করে দেখো, এই একটা লম্বাই হচ্ছে সবচেয়ে বড়, এটা হচ্ছে গিয়ে একটা খাদ্য শিকল। তারপরে মনে করো হচ্ছে এটা এভাবে যেতে পারে, ফাইটোপ্ল্যাঙ্কটনকে খাবে হচ্ছে জুপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটনকে খাবে হচ্ছে ছোট মাছ, ছোট মাছকে খাবে বড় মাছ, বড় মাছকে খাবে বাজ পাখি। এটা একটা হতে পারে, তবে 2টা হচ্ছে। তারপরে এটা একটা হতে পারে, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, বড় মাছ, বাজ পাখি, 3টা হচ্ছে। তারপরে মনে করো ফাইটোপ্ল্যাঙ্কটনকে মশার শুটকিট খাচ্ছে, মশার শুটকিটকে হচ্ছে গিয়ে বড় মাছ খাচ্ছে, বড় মাছকে বাজ পাখি খাচ্ছে, এটা হচ্ছে গিয়ে 4 নম্বর হতে পারে। আবার এভাবে বলতে পারি যে হচ্ছে গিয়ে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, ছোট মাছ, তারপরে হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে বড় মাছ, বাজ পাখি। অথবা আমরা এভাবে বলতে পারি জুপ্ল্যাঙ্কটন, মশার শুটকিট, দেন হচ্ছে গিয়ে ছোট মাছ খাবে, তারপর সেটাকে বড় মাছ খাবে, তারপর বাজ পাখি খাবে। তাহলে আমরা এখানে 5টা পাচ্ছি। এরকম কিন্তু ছবি দিয়ে তোমাদের বের করতে বলতে পারে যে এখানে কয়টা খাদ্য শৃঙ্খল আছে। উত্তর হবে 5টা। ঠিক আছে, সর্বোচ্চ যে কয়টা পাবা সে কয়টা হবে অ্যান্সার। চিত্র এক্স এর কোনটির অভাবে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ক্ষতিগ্রস্ত হবে? ফাইটোপ্ল্যাঙ্কটন, বড় মাছ, জুপ্ল্যাঙ্কটন নাকি বাজ পাখি? চিত্র এক্স এর কোনটার অভাবে? আচ্ছা, কোনটার অভাবে মানে এমন একটা কিছু হবে যেটার মাধ্যমে শক্তিটা তৈরি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো চিত্র এক্স আমরা যদি খেয়াল করি তাহলে কোনটার অভাবে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ক্ষতিগ্রস্ত হবে? কোনটার অভাবে বলো তো? আসলে এটা হচ্ছে কি তোমার উৎপাদকের অভাবে, বা আমি যদি বলি যে হচ্ছে কি ফাইটোপ্ল্যাঙ্কটনের অভাবে। যদি ফাইটোপ্ল্যাঙ্কটনটা না থাকে তাহলে বাস্তুতন্ত্রের যে শক্তি প্রবাহ সেটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে অ্যান্সার হচ্ছে কি 42 ক। তারপরে প্রশ্ন দেখো, খাদ্য শিকড়ের প্রতিটা ধাপে শতকরা কত ভাগ শক্তি কমে যায়? যখন খাদ্য শিকড়ের প্রত্যেকটা ধাপ আসবে তখন শতকরা কত ভাগ শক্তি কমে যাবে? 50 থেকে 60 ভাগ, 60 থেকে 70 ভাগ, 70 থেকে 80 ভাগ, 80 থেকে 90 ভাগ। সাধারণত যখন একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাবে তখন শতকরা প্রায় 80 থেকে 90 ভাগ শক্তি কমে যাবে। ঠিক আছে, 80 to 90% ভাগ হচ্ছে গিয়ে কমে যাবে। এরপরে দেখো, প্রথম ট্রফিক লেভেলে 1000 কিলোক্যালোরি শক্তি থাকে, দ্বিতীয় ট্রফিক লেভেলে কত কিলোক্যালোরি শক্তি সঞ্চারিত হতে পারে? 10, 100, 900 নাকি 1000? আচ্ছা, প্রথম ট্রফিক লেভেলে, তাহলে আমরা এখন ট্রফিক লেভেলে একটু ছবিটা দেখি, তাহলে ছবিটা দেখলে হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারবো। এখন দেখো তারপরে প্রশ্ন, প্রথম ট্রফিক লেভেলে 1000 কিলোক্যালোরি শক্তি থাকে, দ্বিতীয় ট্রফিক লেভেলে কত কিলোক্যালোরি শক্তি সঞ্চারিত হতে পারে? আচ্ছা, আমরা এখন একটু ট্রফিক লেভেলের ছবিটা দেখি। দেখো ট্রফিক লেভেল, এর প্রথম ট্রফিক লেভেল কারা? যারা হচ্ছে উৎপাদক, তারা হচ্ছে কি প্রথম ট্রফিক লেভেল হিসেবে কাজ করবে। তাহলে কারা উৎপাদক? যেমন গাছপালা, তারপরে হচ্ছে কি যে ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে খুব ক্ষুদ্র ক্ষুদ্র জীব, যেগুলো সবুজ উদ্ভিদ, সেগুলো হচ্ছে উৎপাদক, তারাই প্রথম ট্রফিক লেভেল। প্রথম ট্রফিক লেভেলকে যারা ভক্ষণ করে তারা হচ্ছে দ্বিতীয় ট্রফিক লেভেল। তার মানে কি, তৃণভোজী প্রাণীরা, বা সহজ ভাষা আমি যদি বলি তাহলে হচ্ছে গিয়ে প্রথম স্তরের খাদক যারা, ঠিক আছে, প্রথম স্তরের খাদক যারা, তারা হচ্ছে গিয়ে এই উৎপাদককে ভক্ষণ করবে। এই উৎপাদক বা প্রথম ট্রফিক লেভেলকে ভক্ষণ করবে। তারা তৃণভোজী বা প্রথম স্তরের খাদকদের কিন্তু দ্বিতীয় ট্রফিক লেভেল বলা হয়। তারপরে প্রশ্ন দেখো, দ্বিতীয় ট্রফিক লেভেলকে যারা ভক্ষণ করে তাদেরকে তৃতীয় ট্রফিক লেভেল বলা হয়। তাহলে আমি এভাবে বলতে পারি যে প্রথম স্তরের খাদকদের যারা ভক্ষণ করে তাদেরকে দ্বিতীয় স্তরের খাদক বলা হয় বা তৃতীয় স্তরের ট্রফিক লেভেল বলা হয়। তারপরে দেখো, দ্বিতীয় স্তরের খাদককে যারা হচ্ছে গিয়ে যারা ভক্ষণ করে, দ্বিতীয় স্তরের খাদকদের যারা ভক্ষণ করে তারা হচ্ছে তৃতীয় স্তরের খাদক। এদেরকে আমরা চতুর্থ ট্রফিক লেভেল বলবো। তার মানে হচ্ছে গিয়ে ট্রফিক লেভেল একদম শুরু থেকে শুরু হবে, উৎপাদক থেকে শুরু হবে, কিন্তু হচ্ছে খাদকটা যেটা সেটা হচ্ছে কি তোমার প্রথম ট্রফিকের লেভেল পর থেকে শুরু হবে। তাহলে উৎপাদক যে কথা, প্রথম ট্রফিক লেভেল হচ্ছে একই কথা। এখন উৎপাদক থেকে বা একটা আমি সেভাবে বলি যে প্রথম ট্রফিক লেভেল থেকে দ্বিতীয় ট্রফিক লেভেলে যেতে শক্তি 10% খরচ হয়।
সরি শক্তি হচ্ছে 10% সঞ্চারিত হয়। 10% কি হবে? সঞ্চারিত, মানে 10% হচ্ছে পরের খাদকের দেহে যাবে। তাহলে কত পার্সেন্ট লস হয়? 90% লস হয়। এটা বুঝতে হবে। কত পার্সেন্ট লস হয়? 90% লস হয়। 10% কি হয়? 10% শুধু পরের ধাপে বা দ্বিতীয় ট্রাফিক লেভেলে বা পরের ট্রাফিক লেভেলটাতে যাবে। তাহলে 10% যদি হয়, তাহলে এখানে তোমাকে প্রশ্ন কি বলছে? যে হচ্ছে প্রথম ট্রাফিক লেভেলে 1000 কিলো ক্যালোরি যদি থাকে, তাহলে প্রথম ট্রাফিক লেভেল মানে হচ্ছে এইটা প্রথম ট্রাফিক লেভেল। এখানে যদি 1000 কিলো ক্যালোরি শক্তি থাকে, তাহলে দ্বিতীয় ট্রাফিক লেভেলে কত কিলো ক্যালোরি শক্তি সঞ্চারিত হতে পারে? তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি না যে এটা যেহেতু 1000, এটা যেহেতু হচ্ছে গিয়ে তোমার 1000 কিলো ক্যালোরির কথা বলছে, তাহলে 1000, এখানে যদি তোমার 1000 থাকে, আমি লিখে রাখি, এখানে তোমার যদি 1000 থাকে, মনে করো কত কিলো ক্যালোরি আছে উৎপাদকে প্রথম ট্রাফিক লেভেলে? 1000 কিলো ক্যালোরি। তাহলে 1000-এর 10% পরের ধাপে যাবে, আর বাকিটা হচ্ছে উন্মুক্ত হয়ে যাবে, কারণ পরিবেশের জন্য, পরিবেশে হচ্ছে উন্মুক্ত হয়ে যাবে, কারণ এটা হচ্ছে শক্তিটা ক্ষয় হয়, আমাদের শক্তিটা সবচেয়ে বেশি ক্ষয় হয়। তাহলে 1000-এর 10% কত হয়? এখন তোমরা হচ্ছে কাটাকাটি করো, তাহলে কত হয়? 100 হবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 100 কিভাবে আসছে? 1000-এর 10% পরের ট্রফিক লেভেলে যাচ্ছে, অর্থাৎ এই ট্রফিক লেভেলে কত শক্তি যাবে? 1000-এর 10% যাবে, ঠিক আছে? 1000-এর 10% মানে এই যে 100, ওকে? 1000-এর 10% মানে 100। আবার পরের ট্রফিক লেভেলে গেলে আরও 10% খরচ হবে, আরও 10% খরচ হয়ে গেলে তখন কিন্তু 100-এর 10% হবে, তখন কিন্তু 10 হয়ে যাবে। এভাবে করে কিন্তু প্রত্যেকটা ট্রফিক লেভেলে, অর্থাৎ প্রত্যেকটা খাদক পরের খাদক থেকে কিন্তু মানে কি হয়? যে শক্তিটা কম পাচ্ছে। তাহলে এই খাদকটার থেকে এই খাদকের শক্তি কম হচ্ছে, এই খাদক থেকে তারপরে খাদকটার শক্তি কম হচ্ছে। তাহলে আমাদের প্রশ্নটার উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি যে প্রথম ট্রফিক লেভেলে 1000 কিলো ক্যালোরি শক্তি, দ্বিতীয় ট্রফিক লেভেলে কত কিলো ক্যালোরি শক্তি সঞ্চারিত হতে পারে? 100 কিলো ক্যালোরি শক্তি সঞ্চারিত হতে পারে। এখন আমরা এই রকম প্রশ্ন আরো অনেকগুলো দেখতে পারবো। যেমন দেখো, সবুজ উদ্ভিদ, ছাগল, মানুষ। সবুজ উদ্ভিদ, ছাগল, মানুষ, উদ্দীপকের প্রথম ট্রাফিক লেভেল পি কিলোজুল শক্তি থাকলে মানুষ কত কিলোজুল শক্তি পাবে? ঠিক আছে, যদি এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি সবুজ উদ্ভিদ হচ্ছে প্রথম ট্রাফিক লেভেল, ছাগল হচ্ছে দ্বিতীয় ট্রাফিক লেভেল, ঠিক আছে? তারপরেরটা দেখো, তৃতীয় ট্রাফিক লেভেল, দ্বিতীয়, তৃতীয় ট্রফিক লেভেল। আচ্ছা, তাহলে উদ্দীপকের প্রথম ট্রফিক লেভেলে যদি পি কিলোজুল শক্তি থাকে, তাহলে মানুষ কত কিলোজুল শক্তি পাবে? তাহলে চিন্তা করো, এটা হচ্ছে কি পি কিলোজুল যদি শক্তি পায়, তাহলে অবশ্যই দ্বিতীয় স্তরের খাদক পি এর 10% পাবে। তাহলে আমরা এখন ছবির সাথে মিলাই দেখি, এভাবে একইভাবে ছবির সাথে মিলাই দেখব। ধরো যেটা আমি কেটে দিচ্ছি, 10% যা আছে তাই থাকবে, এটা যা আছে তাই থাকবে, এটা যা আছে তাই থাকবে। আচ্ছা, 10% আছে, ঠিক আছে। তাহলে প্রথম ট্রফিক লেভেলে কি ছিল? পি কিলোজুল শক্তি ছিল। তাহলে পি এর 10% কত হবে? পরের ধাপে মানে ছাগলের দেহে কতটুকু যাবে? তাহলে পি এর 10% হচ্ছে গিয়ে পি গুণ, কাটাকাটি করো, তাহলে কি হয়? নিচে থাকে হচ্ছে 10 আর উপরে থাকে হচ্ছে পি। কথা ক্লিয়ার? তাহলে এখানে হবে হচ্ছে পি বাই 10 কিলোজুল, ওকে? পি বাই 10 দিই, পি বাই 10 দিয়ে দেখতে ভালো লাগে। এখন এইটার 10% যাবে হচ্ছে পরের ধাপে, তাহলে পি এর 10%, এইটার 10% কত হয়? হিসাব করে দেখো, পি এর 10% এর 10% কত হবে? পি 10 মানে এইটার 10% কত হচ্ছে? পি 10 ইন্টু 10% যদি আমি বলি, তাহলে 10 বাই হচ্ছে 100, তাহলে কি হয়? কাটাকাটি হয়ে যায়, তাহলে কত থাকে? এটা হচ্ছে গিয়ে পি বাই 100, তাহলে এটা হচ্ছে গিয়ে পি বাই 100। তাহলে এ যদি ও সবুজ উদ্ভিদ হয়, তার পরেরটা হচ্ছে ছাগল, তার পরেরটা হচ্ছে কি মানুষ, তাহলে কত হয়? পি বাই 100। তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে এই দেখো পি বাই 100 কোথাও আছে, যে পি বাই 100 কিলোজুল পাবে মানুষ। যদি ছাগলের প্রশ্নটা হইতো তাহলে পি বাই 10 হতো। একই প্রশ্ন তার পরেরটাতেও আছে যে একটা খাদ্য শিকলের উৎপাদকে যদি এক্স জুল শক্তি থাকে, তাহলে দ্বিতীয় স্তরের খাদ্য শক্তি পাবে এক্স বাই 10 জুল, এক্স বাই 100 জুল, এক্স বাই 1000 জুল, এক্স বাই 10,000 জুল। তাহলে এটা কিন্তু এর আগের প্রশ্নটার মতো। তো তুমি চিন্তা করো যে প্রথম স্তরের খাদ্য উৎপাদক মানে হচ্ছে কি প্রথম ট্রাফিক লেভেল, উৎপাদক মানে কি প্রথম ট্রাফিক লেভেল, সেখানে এক্স জুল শক্তি থাকবে, তাহলে দ্বিতীয় স্তরের খাদ্যকে কত থাকবে? 10% যাবে, তাহলে এক্স বাই এক্স ইন্টু 10%, তার মানে কি হচ্ছে? এক্স বাই 10 হবে।
তাহলে দেখো এখানে হচ্ছে পি ছিল, পি এর বদলে আমি যদি এখন এক্স জুল বসাই দেই তাহলে এই জায়গাগুলো তো শুধু একটু চেঞ্জ হয়ে যাবে। মানে এখানে এক্স জু প্রথম ট্রাফিক লেভেলে এক্স জুল শক্তি তার 10% হচ্ছে দ্বিতীয় ট্রাফিক লেভেলে যাবে, তখন সেটা কি হবে x/10 হবে। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে x/10, ঠিক আছে প্রথমটা। তারপরে 47 হচ্ছে গিয়ে শস্য, ইঁদুর, সাপ, বাজ পাখি। এখানে শস্যের মধ্যে মোট সঞ্চিত শক্তি 1000 কিলো ক্যালোরি হলে প্রতিটা ধাপে 80% শক্তি কমে গেলে বাজ পাখিতে কত কিলো ক্যালোরি শক্তি সঞ্চিত হবে। এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। শস্য, ইঁদুর, সাপ, বাজ পাখি, আচ্ছা প্রতিটা ধাপে 20% শক্তি কমে যাচ্ছে, তাহলে 80% শক্তি কমে যাচ্ছে, তাহলে এখানে কত পার্সেন্ট শক্তিটা বেঁচে যাচ্ছে, 20% শক্তি। তার মানে এখান থেকে এখানে কত পার্সেন্ট শক্তি যাচ্ছে, 20% শক্তি যাচ্ছে। ভালো করে খেয়াল করো, 20% শক্তি যাচ্ছে, 10% কিন্তু এখানে না। তাহলে তুমি 1000 কিলো ক্যালোরির 20% করে করে হিসাব করো, তাহলে কত হয়। 1000 কিলো ক্যালোরি 20% করে আমরা এখন হিসাব করবো। আমি এটা সব হচ্ছে মুছে ফেলবো। এটা হচ্ছে 1000 ছিল, 1000 কিলো ক্যালোরি 20% যদি যায় তাহলে 1000-এর 20% কত হয়, তাহলে কত হয় এখানে 200 হবে, ঠিক আছে। আচ্ছা 200 এর 20% কত হবে, তাহলে কত হয় 40। ওকে, তাহলে প্রথম ট্রাফিক লেভেলে তাহলে হচ্ছে কি প্রথম ট্রাফিক লেভেল হচ্ছে কি শস্য, এখানে হচ্ছে কি 1000 কিলো ক্যালোরি, তারপরটাতে কত যাচ্ছে 200, তারপরটাতে কত যাচ্ছে হচ্ছে কাটাকাটি করে আমি যদি দেখি তাহলে পরটাতে যাচ্ছে হচ্ছে 40। এখন তারপরে প্রশ্ন হচ্ছে গিয়ে বাজ পাখিতে কত যাবে, তাহলে 40-এর আরও 20%, তাহলে 40-এর যদি আরও 20% হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, 40-এর 20% হচ্ছে গিয়ে 40 যদি হয় তাহলে কাটাকাটি করো এখন, ঠিক আছে। তাহলে হচ্ছে 10-10-এ 100 আর 4-10-এ 40, আর এখানে 10-1-এ 10, 10 দুগুণা 20, তাহলে কত হয় 4 দুগুণা 8 হয়। তার মানে হচ্ছে গিয়ে সবার উপরে ধাপে অর্থাৎ বাজ পাখিতে তোমার 8 যাবে, 8 কিলো ক্যালোরি শক্তি যাবে। দেখো তো 8 আছে কিনা এখানে, হ্যাঁ 8 আছে। তার মানে অঙ্কটা কি খুব কঠিন না, অঙ্কটা কিন্তু খুবই কঠিন, এটা অঙ্কটা খুবই সহজ। এরকম প্রশ্ন দিয়ে দিতে পারে। আমরা ন্যাচারালি জানি হচ্ছে গিয়ে একটা ট্রাফিক লেভেল থেকে যখন আরেকটা ট্রাফিক লেভেল যাবে তখন 90% শক্তি খরচ হয়ে যাবে, মানে 90% শক্তি হচ্ছে পরিবেশের মুক্ত হয়ে যাবে, বাকি 10% শক্তি শুধু পরের ট্রাফিক লেভেলে যাবে। কিন্তু এখানে তোমাকে বলে দিয়েছে 80% শক্তি কমে যায়, তার মানে অবশ্যই 20% শক্তিটা সঞ্চিত হবে। তাহলে 20% করে করে 1000-এ 20% করে করে যখন আমি সামনে দিব, সামনে আগাবো, তখন অবশ্যই আমার অ্যান্সার কত আসতেছে, 8 আসতেছে, ঠিক আছে। আর তারপরে প্রশ্নটা খেয়াল করো কি বলেছে, যে ত্রিমাত্রিক বস্তুর শীর্ষদেশ সরু তাকে কি বলে, বাস্তুতন্ত্র, খাদ্যজাল, পিরামিড নাকি খাদ্য শিকল। ঠিক আছে, যে একটা ত্রিমাত্রিক বস্তুর শীর্ষদেশ সরু হলে তাকে আমরা পিরামিড বলবো। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন হচ্ছে কি খাদ্য শিকড় সম্পর্কে জানলাম, কিভাবে শক্তি প্রবাহ হয়, শক্তি কতটুকু পরিমাণে সঞ্চিত হয়, এই টাইপ যে ছোট ছোট ম্যাথ আছে সেগুলো আজকে করলাম। আশা করি আজকের ক্লাসে পরে এই টাইপের এমসিকিউতে কারো কোনো সমস্যা থাকবে না। তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। কারো কোনো প্রবলেম হলে কিউআর কোডটি স্ক্যান করবে, আমি হাজির হয়ে যাব। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।